গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তুরাগ অনেকদিন পর স্কুলে যাচ্ছে, তাই তো? দেখুন কীভাবে বসে আছে। খুব চিন্তিত। হ্যাঁ, চিন্তিত না, শরীরটা একটু দুর্বল, সেই কারণে। এটা কি? ও একটা একটা পার্সেল এসছে। এটা হলো ওই আমার যে ট্রাইপডটা, গরিলা পড, যেটা এটারই মাথাটা ভেঙে গেছে এখান থেকে, তো সেই কারণে ওটাকে রিপ্লেস করে নতুন একটা নেওয়া হচ্ছে। এখনই দিয়ে গেল। আমিও রেডি হয়ে গেছি, তো খাবো, খেলেই হয়ে যাবে। তারপরে জুতোটা পরে বেরিয়ে পড়বো। আগের ছুটির সময় হয়ে গেছে, তো আজকে নিতে আসলাম। একটু দেখি কাঁদছে নাকি কাঁদতে কাঁদতে বেরোবে না হাসতে হাসতে বেরোবে, সেটাই দেখার। এখন যাবো একটু এই আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে অ্যাটেন্ড করতে যাব। গিয়ে ঘুরে এসে পড়াতে যেতে হবে। তিনটে বাজতে 10। এখনই খাওয়া দাওয়া করে বাড়ি এলাম, মানে নিমন্ত্রণের বাড়ি থেকে। এরপরে পড়তে যাব। ওর রাস্তায় দেখা হয়েছিল ওর সাথে, মানে ওই বাচ্চাটার সাথে যাকে আমি পড়াই, বাপ্পার মেয়েকে। ও বলছে আমি ঠিক হয়ে গেছি, তুমি আসবে। বললাম ঠিক আছে, আসবো। আমার বাড়ির সামনে স্কুল, মানে যে বাচ্চাটা পড়ে। এই যেটা সকালে পার্সেল এসেছিল, এটা হচ্ছে সেইটা। দেখি কেমন হবে, আবার কি জানি। বজ্র আটুনি, কাটতে হবে মনে হচ্ছে। এই জিনিসটা কোয়ালিটি খুব সুন্দর, ভালো কোয়ালিটি। অ্যাকশন প্রো। এটা হচ্ছে এইখান থেকে ঢিল করলে এটা এরকম ঘুরে যাবে। এই যে পেছনে একটা নব আছে, এটা ঘোরালে এটা ঘুরে যাবে, মানে পোর্ট্রেট হবে, পোর্ট্রেট। আর এটা এভাবে করলে, যদি আপনি এভাবে শ্যুট করতে চান, তাহলে এটা ল্যান্ডস্কেপ হবে। এইটা হচ্ছে আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করবেন, সেটার উপর নির্ভর করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এটা আপনার যদি ডিভাইসটা বড় হয়, তাহলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঘোরালে ওপরের দিকে উঠে যাবে, জিনিসটা বড় হবে। আর সেট করে দিয়ে তারপরে এটাকে আবার প্যাঁচ দিয়ে আটকে দিতে হবে।
এই হচ্ছে সিস্টেম, ভালো সিস্টেম, এটা খুব ভালো সিস্টেম। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওখান থেকে টেনে খুলতে হতো। এবার টেনে খুলতে গেলে না গায়ে তো প্রেশার লাগবেই, কখনো কখনো হাতে এরকম খসকে ফোনও পড়ে যেতে পারে। সে কারণে এটা খুব ইউজফুল এই জিনিসটা, অ্যাডজাস্টেবল যেটাকে বলা হয়, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল। ব্লগিংয়ের ক্ষেত্রে এটাই ঠিক আছে। এইরকম এটা ও সেট করে দেখায়। এই যে এই নিচ থেকে এখানটা ভেঙে গেছিলো, এখানটা ভেঙে এটা খুলে গেছিলো, এটা এর উপরে লাগাতে হবে। আর যতই নড়াচড়া করুন না কেন এটা আর খুলবে না। এর এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। ও একটা কথা বলি, যেটা এই নিচে যে লালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবার প্যাড, নিচেও আছে ওপরেও আছে। এটাকে ডিভাইসটা, আপনার যে ডিভাইসটা ব্যবহার করবেন সেই ডিভাইসটাকে প্রোটেকশান দেওয়া আছে যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। আচ্ছা 3:25 বাজে, আমাকে এখন উঠতে হবে, পড়াতে যাব। জ্যাকেট নেওয়া হয়ে গেছে, গ্লাভস নেওয়া হয়ে গেছে, ব্যাস এটুকুই। আর হচ্ছে পেন, পেয়ে গেছি পেন। এইমাত্র এলাম বাড়িতে, এখন বাজে 9টা। তোমার শরীর কেমন আছে এখন? ভালো। ভালো? কতটা ভালো? 99। ওই থার্মোমিটারে টেম্পারেচার দেখা হয়, সেই দেখে বলছে 99। কত ভালো আছে? কত ভালো আছে? 99 ভালো আছে। চলো খাওয়া দাওয়া করে আসি। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, পুরো একদম সেন্টেন্স বলতে পারে। কোনটা কোনটা? না ওটা না, এখন না, পরে। চলো পরে, চলো যাও, আমি যাচ্ছি, যাও, আমি জামা প্যান্ট ছেড়ে আসি। কথা শুনে খুব, এখন স্কুলে যাওয়ার পর থেকে না একটু বাধ্য হয়েছে, মানে প্রত্যেকটা কথা শোনেও, সব কথা শোনে না। দেখলেন তো আপনারা, এই যে আমি বললাম যে আমি আসছি, জামা কাপড় ছেড়ে আসছি, তুমি যাও। বললো আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কি পড়েছে? আমটি আমি খাবো পেরে। ম্যাডাম পড়েছে আমটি আমি খাবো পেরে। ম্যাডাম আজকে স্কুলে পড়েছে, তাই না? তাই তো। আর কি পড়েছে বাবা? আর ওর হাতে এর আগে 2-3 দিন আগে ছাদে দৌড়াতে গিয়ে পড়ে গেছিল, আর পড়ে যাওয়ার পরে এই আঙুলের এখানটা একটু কেটে গিয়েছিল। এই যে এইখানটা দেখি, দেখো, এই আঙুলের এইখানটা একটুখানি কেনে আঙুলে কেটে গিয়েছিল, ছুলে গিয়েছিল অ্যাকচুয়ালি। তো তারপরে ওখানটা ওই শুকিয়ে যায়। এবার সম্পূর্ণ শুকায়নি, একটু কাঁচা ছিল। একটা আবরণ যেটা হয় কাটার পরে, যেটা কালো রঙের আবরণ তৈরি হয়ে যায়। তো আজকে স্কুলে গিয়েছি, আজকে স্কুলে গিয়ে কোনো কারণে এখানটা ছুলে গেছে। ছুলে যাওয়ার ফলে রক্ত বেরোচ্ছিল, কাঁচা ছিল, রক্ত বেরোচ্ছিল। তো ম্যাডামরা আবার এখানে কি লাগিয়েছে বাবু? ম্যাডাম কি লাগিয়ে দিয়েছে? নাকি হাত দেন। ম্যাডাম কি লাগিয়ে দিয়েছে এখানে? ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে, ব্যান্ডেড ওষুধ লাগিয়ে দিয়েছে, ব্যান্ডেড ওষুধ লাগিয়ে দিয়েছে। তারপরে রক্ত আবার কমে গেছে না? রক্ত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে ম্যাডাম তোমায় কি বললো, কি পড়ালো? কি পড়ালো? আমটি আমি খাবো পেরে। আমটি আমি খাবো পেরে, তাই তো? আর কি পড়িয়েছে? হর্ষ দীর্ঘই পড়িয়েছে। বাহ, ভেরি গুড।
তুমি বলেছো তুমি বলেছো আমটি আমি খাবো পেরে? হ্যাঁ। অয়ে অজগরটি আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। হ্যাঁ। আমটি আমি খাবো পেরে। আচ্ছা, তারপরে আর ম্যাডাম তোমাকে কি বলেছে, আর কি বলেছে? অ হর্ষে দিক করেছে। আমি ম্যাঙ্গো ছুঁড়ে ছুঁড়ে খাবো। ম্যাঙ্গো ছুঁড়ে ছুঁড়ে খাবে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কালকে স্কুলে যাবে তো? যাবে তো? হ্যাঁ বলেছে? বাপ রে বাপ। বলো তুমি বলো যে আমি কালকে স্কুলে যাব। বলো কালকে স্কুলে যাব। বলো কালকে স্কুলে যাব। খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে বিপাশার আবদার যে কার্টুন দেখবো। দেখছে চুপ করে মন দিয়ে। ওই যে টম অ্যান্ড জেরি দেখবো। দেখো আবার ছোট হয়ে যাও, এও বাদ নেই কিন্তু। ওরা যে কি সব কার্টুন দেখে, আমাদের সময় এগুলো ছিল। হ্যাঁ, আমরা তো এইসব দেখতাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাই এগুলো দেখতাম। কারেজ দ্য কাভারলি ডগ, তারপরে সোয়াট ক্যাট, তারপরে দ্য রোড রানার শো, টম অ্যান্ড জেরি, কত কি দেখতাম। আর এখনকার সব হিম, এখন অন্যান্য সব অনেক প্রচুর কার্টুন বেরিয়েছে, কিন্তু সেই আমাদের সেই আগেরকার মতো অত মজাদার আকর্ষণীয় কার্টুন কিন্তু এখন আর নেই, সত্যি নেই, এখন আর নেই। আমরা মাঝে মাঝে, আমি বিশেষ করে মাঝে মাঝে ইউটিউব চালিয়ে ইউটিউবের সব এপিসোডগুলো দেখি, মানে বেশিক্ষণ দেখি না, অল্প একটু সময়ের জন্য, স্মৃতিচারণের জন্য। এগুলো মেজে রাখবো নাকি এখন? সকালে মাঝে ঠান্ডার মধ্যে হাত দেওয়ার দরকার নেই। খাই দিয়ে আসি আমি তাহলে ওষুধ। তো আজকে ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে।